যাদেরটা রিভার্টেড করা হয়েছিল অন্নপূর্ণা যোজনার ফর্ম, তারা কিন্তু আপাতত মনে হচ্ছে টাকা পাবেন না এই মাসে। তাদের একটু ওয়েট করতে হবে। তাদেরটা আবার যখন ভেরিফাইয়ের মাধ্যমে কমপ্লিট হবে তখন কিন্তু তারা পরের মাসে হয়তো টাকা পেতে পারেন। এবং যাদেরটা রিজেক্টেড তারাও পাচ্ছেন না, এবং যাদেরটা কোনো আন্ডার ইনকোয়ারির মধ্যে রাখা হয়েছে তারাও কিন্তু এবার পাচ্ছেন না। তাদেরকে আবার নতুন করে তথ্য যাচাই করার মাধ্যমে, ভেরিফাইয়ের মাধ্যমে অ্যাপ্রুভের পেতে হবে। অ্যাপ্রুভাল পেলেই তখন কিন্তু আপনারা পরের মাসে টাকা পেতে পারেন। আর যদি এই মাসে আবার টাকা দেয়, অর্থাৎ এই যে টাকা দেবে আজকাল বা কয়েকদিনের মধ্যে, তারপরে যদি আবার আপনাদেরগুলো কমপ্লিট করার পরে টাকা দেয় সরকার, তাহলে কিন্তু আপনারা পেতে পারেন। না হলে পরের মাসে আপনারা টাকা পাবেন যদি আপনাদের সমস্ত তথ্য ঠিকঠাক থাকে। আপনারা একটু দেখে নেবেন। আপনাদের যদি তথ্য ঠিক থাকা সত্ত্বেও আপনাদের নাম অ্যাপ্রুভাল লিস্টে না থাকে বা আপনি টাকা না পান, তখন আপনি যোগাযোগ করবেন আপনার পঞ্চায়েতে অথবা ওয়ার্ডে বা আপনার বিডিও অফিসে, এবং শহর এলাকায় হলে পৌরসভায় আপনি যোগাযোগ করে আপনার কী সমস্যা সেটা জেনে নিয়ে সেটা সমাধান করে নেবেন। তাহলেই আশা করি। আর যদি ব্যাংকের সমস্যা হয়, মানে পেমেন্ট ফেলারের ব্যাপার থাকে, তাহলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করে আপনার ব্যাংকের সমস্যা মিটিয়ে নেবেন। তাহলেই কিন্তু আপনি পরের মাসে টাকাটা পাবেন। আর যদি আপনি প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও যে আপনারটা রিজেক্ট হয়েছে, তাহলে আপনি সেটা আবেদন করবেন আপনার নিকটবর্তী যে পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও রয়েছে, সেখানে গিয়ে আবেদন করবেন লিখিত এবং ডকুমেন্টস সহ। তাহলে কিন্তু তারা পুনরায় সেটা বিবেচনা করে আবার আপনার নামটা অ্যাপ্রুভালের মধ্যে আনতে পারেন। আর যদি কোনো ব্যক্তি যোগ্য নয় অথবা অথচ সে পেয়ে গেছে, তাহলে আপনি যদি চান তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারেন। তাহলে কিন্তু তার নামটা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভাল লিস্ট থেকে পরের মাসে বাদ দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। এই তথ্যটি একটু সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন।